লেখা পেঁচালিস হাতে পেঁচাইলাম তো। কে মুখ ই করে লও, মুখটা কাটলেই তো তুমি যেমন ই করো না। না আমি ওদিকে ধরিনি। কি মুখ পেছাম? মানে রসুনটার মুখটা কাটো আগে। মুখ তো কাটতে ফেলাই দি, পাছাও কাটি, তারপর কেমনে কাটে? হ্যাঁ ঠিক তো আছে। তারপর কেমনে কাটে? এমনি তো কাটতে আসি। তারপর ধুইলে খুশা এমনি যখন লাগবে জায়গা আছে, না থাকলে দুনিয়ার জায়গা বইরা রান্না থুইয়া দাও। করতেছে কেমন আগে মুখটা কাটতে লও, ওই যে বেশি পড়ে যাচ্ছে রসুন। কিছুই নাই এর মধ্যে। দাদা তো কি আছে, মুখটা আগে কাটো। হ্যাঁ কাঁচা কাটলে খুলে এই তো এই তো এই তো হয়েছে। খুলবেই তো, খুললেই তো ভালো। এটি শক্ত, এটা দিব, এটা গোড়াটা, এটা রাখবো কি করতে? এদিকে বাড়া যায়। ও গোড়া দেওয়া তো ধরিয়া, এটা কি রাখবো? কেরম শক্ত লাগে। এই তো গোড়া, এটি গোড়া শক্ত না, এদিকে বাড়া যায়। নতুন রসুন দেখে রসুনের পাশা গো শক্ত না, এর তো ইয়া। ও আচ্ছা, তোমার মতন করে তুমি কাটো। আমি কি এমনি হালাই দি কিছু? এই যে দেহ তো চাপটিটের মধ্যে কি আছে, হুদা একটা স্টিলের মতো। উপরতে রসুন ছোলা লাগবো না, এমনি মনে করো থাক, ওটা এমনি বাড়ি দিলে যাইব না, ছোলা লাগবো না। তাই কিছু ঈদের সময় যদি মেহমানটা এমন না আসে কম যায়, এর লিগে রসুনটি কিনে রাখলাম। কই কি যদি লাগে কম তো যায় না, ঘরে জিনিস থাকলে ফেলানি যায় না। আর আমার অভ্যাসী জিনিস থাকতে জিনিস কেনাই আমি পছন্দ করি, যেইভাবে যদি যে যাতে কেনা হয় রসুন। আর আসিতে চিন্তা করে যে রসুন বাটা আছে, আল্লাহ আর বাপি কিনা লাগবো কি করতে, কি কিনবো কি লিগা। আর হঠাৎ করে যদি মায়ের শ্বশুর বাড়ির থেকে 20 জন আগে পরে তখন কি করবো? ছোটো মায়ের বাড়ির থেকে আসতে পারে, বড় মায়ের বাড়ির থেকে আসতে পারে। দুটো মায়ে বিয়ে দিছি, দুই বাড়ির থেকে আসলেই তো 50 জন হয়ে যাবো গা ঈদের সময়। তাই 50 জন মানুষের রান্না বাড়া করতে গেলে কি কম লাগে? ওই কাপড়টা একটু ওদিকে সরাও, কাপড় কম লাগে। মানুষে তোমার আদা রসুন খাইতে আইব ঈদের সময়, কেউ বাড়িতে কেউ আয় ঈদের পরে আসে। ওই তো ঈদের পরে আসে, আগের থেকে বাবু করে থুয়ে দেওয়া লাগে না? বাবু করা যে দিয়েছে সেটি আগে খাই আলু, আগে বাবু করেই রাখা দিই। এই লেগে রসুন দিয়ে কিনলাম। কে কে আমার মতন করে রসুন রাইখা দেন কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।